ও বাবু সালাম বাবু আমি ঠিক আমার মর্জি না হয় কেরামত ওই যে দেখ সাপুরিয়ার মেয়ে কেমন সুন্দরভাবে সাপ খেলা দেখাচ্ছে আজ ওকে বশ মানাতেই হবে চল কেরামত আইছে হালা ওর সাথে দেখতাছি একটা গুকা সাপ আছে হুজুর খবরদার বলছি আমার কাছে আসবি তো ভালো হবে না বলছি ভালো হবে না আরে এই যুগের সেরা সেরিরা যদি একই সাথে একটু আরে কেরামত তুই আমার সখীর কাছে এসেছিস কেন মেরে তো দাকের বস্তা ফেটিয়ে দিব এই বল আর কোনদিন তুই আমার সখীর সাথে আসবি তাহলে তোর দাঁড়াও নাগিনী ভীম ছাড়া ফনাতুল্লাহ ঠিক না গরম লাগে হুজুর দাঁড়াও আমিও তোমাকে দেখাচ্ছি মজা এবার
গিয়ে আমি এই জাহাপনার কাছে নালিশ করব। আমি যদি এর উপযুক্ত বিচার না করতে পারি তবে বৃথাই আমার নাম হচ্ছে মর্জিনা। চল সখী। তাই চল সখী। তাইছে হালা শাহজাদা এবার যদি জাহাপনের কাছে নালিশ করে তাহলে তো 12টা বাচ্চা যাইব। আরে রেখে দে তোর নালিশ। ওই ওই সুন্দরী মর্জিনা যদি আমার আব্বা হুজুরের কাছে নালিশ করে তাহলে আমি কি করব জানিস? কি করবাই? আমি আমি তাকে এই রাজ্য ছাড়া করব। চলে আমার সঙ্গে। আইয়ো আমি তো তোর ঠিক করে রাখছি। চরম অপমান আমার কি করেছে অপমান বাচ্চাল তুমি তাই জানো না সেই অপমানের প্রতিশোধ আমি কেমন তো করাই গন্ডা দাই করে নেব বলি যা পড়া হ্যালো 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 যাহা পড়া যত মর্যাদায় আমি শোনা প্রস্তুত করব যাহা পড়া খাদ্য বিতরণ তো দূরের কথা হ্যালো সকালে খাদ্য আমি গঙ্গারে জলে ভাসিয়ে দেব বিচার করুন জাহাপনা বিচার করুন আপনি উপযুক্ত বিচার করুন কি হয়েছে জংলা সর্দার আর কেন আমার ক্ষমার কাছে বিচার চাইতে এসেছো কি আর করব জাহাপনা আমরা গরিব মানুষ আপনার এলাকায় সাপ খেলা দেখি আমরা কিছু পয়সা উপার্জন করি সেদিন আমার বেটি আপনার এলাকায় সাপ খেলা দেখাইতে ছিল প্রতিমধ্যে আপনার পুত্র আমার বেটিকে অপমান করেছে কি হয়েছে জংলা সর্দার আমার এই পুত্র হয়ে তোমার মেয়েকে অপমান করেছে হোক যায় আমার পুত্র আমি তাকে উপযুক্ত বিচার করব তুমি নির্ভয়ে চলে যাও সালাম জাহাপনা সালাম জাহাপনা সালাম আশ্চর্য আমার এই পুত্র হয়ে আমার এই রাজ্যে অগণিত গরিব দুঃখী মানুষদের সাথে করবে অন্যায় অত্যাচার আমি এই কিছুতেই বরদাস্ত করব না আমি দেখে চেষ্টা করব এই যে আছি আজগরকে রাজ দরবারে পাঠিয়ে দেব। আব্বা হুজুর আপনি আপনি আমায় ডেকেছেন আব্বা হুজুর? শুনো পুত্র আমার বলুন আব্বা হুজুর। আমি নাকি উজানকে ঝংলা সাপুরিয়া মেয়েকে অপমান করেছ কেন তাকে অপমান করেছ জবাব দাও আব্বা হুজুর ইয়ে মানে আমি মানে চুপ কর আমার এই পুত্র হয়ে আমার এই রাজ্যে গরিব দুঃখী মানুষের সাথে করবে অন্যায় আচরণ সেটা আমি কোনোদিনই মেনে নেব না শোনো পুত্র আমি তোমাকে শেষবারের মতন হুঁশিয়ার করে দিচ্ছি আর যদি কখনোই অন্যায় কাজ করে থাকো তাহলে আমি তোমাকে পুত্র বলে ক্ষমা করব এই হলো আমার আদেশ অপমান অপমান চরম অপমান না 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 আমি এই অপমান কিছুতেই বরদাস্ত করব না আমি আমি এর বিচার করব আমি এর কঠোর বিচার করব কোথায় কোথায় কারামত
হ্যালো, আইতাছি হুজুর। হুজুর যে কেনে এত ডাকতাছে? হুজুর কি হইছে হুজুর? শোন কেরামত, বলুন হুজুর। ওই সাপুরিয়ার মেয়ে সত্যি সত্যি আমার আব্বা হুজুরের কাছে নালিশ করেছে। তাই নাকি হুজুর? এই এই বেটিকে আপনার নামে বিচার দিতে হুজুর? হ্যাঁ কেরামত, সে আমার নামে আমার আব্বা হুজুরের কাছে নালিশ করেছে। আজ্ঞা হুজুর, আমরা দুইজনে এই শরীরে ফিটায়া মুটায়া ব্যাং বানায়া ছাড়বো হুজুর। চলুন হুজুর, দেখি এই নাগিনীটি কোন দিকে গেছে। শোন কেরামত, বলুন হুজুর। আব্বা হুজুর যখন আমাকে চর মেরেছে, সত্যি যে আমি রাগের মাথায় আমার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছি। তাই তো আমি বলেছি আমি এর চরম প্রতিশোধ নেব, কিন্তু না কি করবেন হুজুর? প্রতিশোধ দিতেন না? না কেরামত, না, আমি তার কাছ থেকে প্রতিশোধ নেব না। আমি তাকে আমার প্রেমের শৃঙ্খলে আবদ্ধ করব। আইরি, চল কেরামত। চলুন হুজুর, দেখি এই নাগিনী কই আছে। ঠিক আছে। আমরা করবো। তাই চল, তাই চল। সখিরে, সেই ছেলেটির সাথে বিয়াদবি করা আমাদের মোটেই উচিত হয়নি সখী। হ্যাঁ রে সখী, ওর সাথে যে বেয়াদবি করা আমাদের মোটেও ঠিক হয়নি। চল সখী, আমরা তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিই। হ্যাঁ, ওই লোকটা যদি আমাদের কোনো ক্ষতি করে তখন কি হবে? তাই তো সখী, চল চল আমরা তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিই। ছেড়ে দেব? ছেড়ে দেওয়ার জন্য তো তোমাকে নিয়ে ধরে এনেছি সুন্দরী। এসব আচ্ছা বলছে। না, আমাকে যেতে দাও, আমাকে আমার ডেরায় যেতে দাও। যেতে দেব? শোনো সুন্দরী, তোমার এই রূপ মুদ্রায় আমাকে তো পাগলই করে দিয়েছে। এসব আচ্ছা বলছে। না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেব? ছেড়ে দেওয়ার জন্য তো তোমাকে এখানে ধরে এনেছি সুন্দরী। তোমাকে ছেড়ে দেব তখন যখনই তোমার রূপ সুদান পান করে, তখন আমি তোমাকে ছেড়ে দেব। আচ্ছা
শয়তানটা যে গেল রে সখী। চল সখী, তুই যে এখন মুক্ত রে সখী, চল আমরা এখন নির্ভয়ে চলে যাই। হ্যাঁ সখী, এই মুহূর্তে যদি তুই না আসতি তাহলে আমার যে বড় সর্বনাশ হয়ে যেত সখী। তাহলে চল এখন আমরা চলে যাই ঠিক সখী। আছে, তাই চল সখী, তাই। কেরামত, হুজুর, এই কেরামত, যে হুজুর, চেয়ে দেখ, ওই দেখ কে যেন ওইদিকে আসছে। কাইসা হুজুর, এই নাগিনী আর সাথে গুপ্তার সাপ এই দিকে আইতাছে হুজুর। তাহলে চল আমরা দুজনে এক কাজ করি, কি করব? ওই ঝুপের আড়ালে তুই আর আমি লুকিয়ে পড়ি, আর ওরা আসার সঙ্গে সঙ্গেই হ্যাঁ, কি করবা? ওদেরকে খপ করে ধরে ফেল। আইয়া বদলা। ঠিক আছে, তাই চল। সখী, আমার যে বড্ড ভয় করছে সখী। আরে কিসের বই রে সখী, সেই জানোয়ারটাকে তো আমরা সরিয়ে দিয়েছি। চল সখী, আমরা তাড়াতাড়ি শীঘ্রই চলে যাই, আর না হলে সর্দার আবার চলে আসবে রে সখী। চল সখী। আজ আর যাবে কোথায়? আজ আমি তোমাকে আর ছাড়বো না। হুজুর জোর হইয়া দৌড়ুন। ওরে বাপ রে বাপ, ওরে বাপ রে বাপ, এর আবার কোন ডাকাত রে সখী? সখী, ওরে সখী রে, ওই যে সেই নায়ক রে সখী। তাই তো সই। যা সখী, তুই ওর কাছে ক্ষমা চেয়ে নি, আর আমি দেখছি সর্দার আসছে কিনা। হুজুর কি বল গো? কেরামত। আফা মাপ চাও, অত দূর থেকে মাপ চাই লইব। রাহ আগো এইবার আরে শাহজাদা এবার তেলা সামলান, সুন্দর করে হুজুর মাপ নিবেন, যাতে একবারে লাগে আমি জায়গা আপনারা করুন, আমি দিই। ঠিক আছে কেরামত, শাহজাদা, বলো মর্জিনা। তুমি আমাকে ক্ষমা করে দাও শাহজাদা। আমি তোমাকে ক্ষমা করতে পারি, তবে একটি শর্তে। কি শর্ত? যদি তুমি আমাকে ভালোবাসো। শাহজাদা, সেটা যে কোনোদিনই হতে পারে না। কেন হতে পারে না মর্জিনা? তোমাকে পেয়ে যদি আমার পিতা মাতা মেনে না নেয়, তাহলে আমি তোমাকে নিয়ে চলে যাব অনেক অনেক দূরে। শাহজাদা, হ্যাঁ মর্জিনা, আমি চাই না রাজপ্রাসাদ, আমি চাই না রাজ সিংহাসন, আমি যে শুধু চাই তোমাকে। বলো এটা যে কোনোদিনই সম্ভব নয় শাহজাদা। কেন? কারণ তুমি হলে বাদশা জাতা, আর আমি হলাম সামান্য একটি বেদিনী। তাই তোমার সাথে আমার কখনোই যে সম্পর্ক হতে পারে না শাহজাদা। কেন হতে পারে না মর্জিনা? তুমি কি ভয় পাচ্ছ? তুমি ভয় পেও না, ভেঙে পড়ো না। এই শেহজাদা আজগর রাজ সিংহাসন আর রাজ্যের লোভে নয়, শুধু শুধু একটি বার বলো তুমি আমাকে ভালোবাসো। না না শাহজাদা, আমার পক্ষে সম্ভব নয়। আমি চলে যাব, আমি চলে যাব। যেও না যে ইও না কন্যা, আমাকে চারিয়া তোমার প্রেমের পাগল আমি, তুমি কি বুঝো না গো? মন পাগল রে তোমার লাইগা,
নেবে না? না মনরে প্রীতি কাটালে রাটা প্রীতি কাটালে রাটা আটা ওই আটা লাগলে জুড়া ছাড়ে না ছাড়ে না গোলে মালে গোলে মালে আমি কিছু বুঝতে পারছি না মাসিমা। করিল আয়ু চার প্রেমের বাবা শুনলে তো শাহজাদা, ওই ঠাকুর বাবা কি বলে গেল? শুনেছি, তবে তবে তুমি তার কথায় কিছু মনে করো না মর্জিনা। এই আমি তোমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করে বলছি, যতদিন পর্যন্ত আমার দেহে এক বিন্দু রক্ত থাকবে ততদিন পর্যন্ত তোমাকে আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না। সত্যি সত্যি। শাহজাদা? পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তারই নাম ভালোবাসা। তারই নাম প্রেম। ঝুলে পুরে মরার মাঝে তারই নাম ভালোবাসা। তারই নাম প্রেম। তারই নাম ভালোবাসা। তারই নাম প্রেম।
চলো মর্জিনা, এবার আমরা ওই বাগানের পাশে গিয়ে দুজন মনের কথা বলি। ঠিক আছে, তাই চলো। এ জীবন সংসার